বাদুড়ি রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন শীতের সবজি প্রায় যাই করছে, মানে শীতে যে সবজিগুলো পাওয়া যাচ্ছিল, তো বেগুনও এরকম একটা সবজি যেটাও শীতের বেগুন সেটাও প্রায় আর পাওয়া যাবে না এরপরে। তো সেই শীতের বেগুন দিয়ে এখন সস্তাও খুব, তো আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লেবু বেগুন। তো এর জন্য যা যা লাগছে আমি পরে বলে দিচ্ছি। এই রান্নাটা প্রথমেই বলি, রান্নাটা খুব ভালো লেগেছে খেতে। এখন হালকা হালকা গরম পড়ছে, গরমের একেবারে উপযোগী একটা রান্না। তো এই রান্নাটা করতে লেগেছে ছোলার ডাল, আর যা যা লেগেছে আমি দেখাচ্ছি। ছোলার ডালটা আমি সকালে সেদ্ধ করে ছোলার ডালটা রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, আর একটু বেশি করেই করেছি এই রান্নাটা করব বলে। বাকিটা দিয়ে এখন দুপুরবেলা এই রান্নাটা করছি। রান্নাটা এরকম দেখতে হয়েছে, খেতে খুবই চমৎকার, একটা লেবুর ফ্লেভার থাকছে, হালকা টক থাকছে। এটা লেবু বেগুন রান্না করেছি আমি, দেখতে থাকুন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, কারণ আমাদের সবার এই রান্নাটা খেতে ভালো লেগেছে আজকে। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিচ্ছি। এবারে বেগুন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এর মধ্যে লবণ আর চিনি দিয়ে মেখে নেব। এই রান্নাটায় একটু চিনিটা বেশি পড়বে। তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভাজা হতে থাকবে গরম তেলে। এ সময় আমি বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা বেশ ভালো একটা স্বাদ আনে, আর চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা খুব নরম, একটুতেই গলে যাবে, কাজেই সেটা যেন গলে না যায়, একটু কুড়মুড়ে ভাব থাকে, তার জন্য আমি উপর থেকে চালের গুঁড়োটা ছড়িয়ে দিলাম। চালের গুঁড়ো বেগুন পুরো তেলটা যেমন টেনে নেবে একেবারে, আবার কিন্তু পরে সম্পূর্ণ তেলটা আবার ছেড়ে দিবে। আমি একটু এখন দেখা যাচ্ছে তেলটা অনেকটা ছেড়ে নিয়েছে, আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দিবে, তেলও ছেড়ে যাবে, বেগুনটাও বেশ কড়া কড়া ভাজা হবে। এই সময় আমি বেশ কিছুটা ভিজিয়ে রাখা চার মগজদানা দিয়ে দিলাম। চার মগজটা এর সাথে খুব ভালো যাবে, মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে। দেখুন বেগুনটা আস্তে আস্তে কেমন ঝুরঝুরে হয়ে আসছে। আর কিছুটা চার মগজও দিয়ে দিলাম। এবার পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এ সময় আমি ফ্লেভারের জন্য বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি।
যে তেলটা ছেড়ে দিয়েছে বেগুন, এই তেলটাতেই আমি রান্না করব, আর তেল লাগবে না। এটা আমার হয়ে গেল বেগুন ভাজাটা। এবার যে অবশিষ্ট তেল থাকলো, এতে আমি কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। এবারে সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি ডালটা। এর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। এবারে ডালটা আমি দুভাগ করে নেব। এক ভাগে শুধু ডালের দানাগুলো থাকবে, আর এক ভাগে জল থাকবে। এখানে আমার অনেকবার আজকে ক্যামেরা অফ হয়ে গিয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ডালের জলটা আমি আলাদা করে নিয়েছি, আর দানাগুলো আলাদা এইখানে আছে। দুভাগ করে নিয়েছি, কারণ এই যত ফুটবে তত ডালটা গলে যাবে, ওই জন্য আমি দানাটাকে আলাদা করে নিয়েছি, আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে এই বেগুন ভাজাটা ডালের জলের মধ্যে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি দানাগুলো মিশাইনি, আলাদা করে রেখেছি। এবারে আমি লেবুর রস আর লেবু ছিবড়ে দিয়ে দিলাম। এটা কিন্তু তেতো হবে না। লেবুর রসটার জন্যই রান্নাটা একটা ইউনিক মাত্রা পেয়েছে। মোটামুটি বেগুনটা ডালের জলের সাথে একটু মজে আসবে। এবারে আমি ছোলার ডাল সেদ্ধ যে দানাগুলো, সেগুলো মিশিয়ে দেব। আমি কিন্তু আরেকবার বলছি, আমি একবারে ঘি লবণ দিয়ে ডালটাকে ফুটিয়ে শুধুমাত্র ওই লঙ্কা বাটায় কষিয়ে পরে আমি আলাদা করেছি ডালটা। এবারে আমি ডালের দানাগুলো দিয়ে দিলাম। আজকে আমাকে খুব ডিস্টার্ব করেছে ক্যামেরা। এবারে আমি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। কোনো মশলা আমি দিইনি, জিরের গুঁড়ো বা অন্য কোনো কিচ্ছু মশলা, এমনকি হলুদও দিইনি। এই রান্নাটা ভীষণ ঠান্ডা আর ভীষণ টেস্টি রান্না একটা। শুধুমাত্র একটু নুন কম হয়েছিল বলে একটু উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম। আবার লেবু যেগুলো তুলে নিয়েছিলাম, এখন আর ফুটবে না বলে লেবুটা দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা এখন থাকবে। আর এর আগে যেটা দিয়েছিলাম সেটা রস, এতে হবে কি একটা টক টক রস থাকবে, আর লেবুর এই ফ্লেভারটা থাকবে। খুব ভালো হয় খেতে এই রান্নাটা। প্রথম পাতে দারুণ লেগেছে এটা খেতে আমাদের আজকে। বেগুনগুলো কিন্তু কিছুতেই ভাঙবে না, আমি একদমই নাড়াচাড়া করিনি। আমি যখন ডালটা আলাদা করে নিই, সেই ডালের ঘি দিয়ে যে সেদ্ধ করা একসাথে ডালটা সেদ্ধ করে নিয়ে জলটা আলাদা করে সেই জলে কিন্তু এই বেগুন ভাজাগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে একটু ফোটার পরে তারপরে আমি দানা শুদ্ধ ডালটা মিশিয়ে দিয়েছি। এবারে একটু টেস্ট করে দেখছি যে এইরকম হবে ডালটা খেতে। এরকম দেখতে আর খেতে দারুণ হয়। দেখতে পাচ্ছেন, একটু আন্দাজ করুন তাহলে বুঝবেন। ডালটা অসাধারণ খেতে হয়। কারি পাতার ফ্লেভার থাকবে, লঙ্কার ঝাল ঝাল ভাব থাকবে, লেবুর একটা টক ভাব থাকবে। আর আমি যখন বেগুনটা ভাজি বেশ কিছুটা মিষ্টি দিয়ে ভেজেছিলাম, চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। হয়ে গেল আমার লেবু দিয়ে ছোলার ডাল বেগুনের একটা রান্না। এটা রুটির সাথেও যেমন সুন্দর লাগবে খেতে, আর এটা ভাতের সাথেও তেমন সুন্দর লাগবে খেতে। এমনকি শুধু মুখেও খেতে খুব ভালো লাগবে।